ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু এবং দেশের বাইরে দূর দূরান্তে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আজকে আমার একটি খেজুর গাছের এপিসোড। প্রিয় ভিউয়ার্স, এই দেখেন দাদা কিন্তু এই গাছটাই দেখছিল টিস্যু কালচার করা চারা। এটা দাদা ইন্ডিয়ার থেকে সংগ্রহ করে আগে আনে এবং নিজে আবার এগুলো লালন পালন করিয়া এই গাছে দেখেন ওই কিন্তু যেভাবে ফুল আসছিল এতটা কিন্তু টিকে নাই। এই দেখেন এই গাছটা কিন্তু দাদা দেখছিল, গাছটা লক্ষ্য করেন আপনারা। দেখেন যেভাবে ফুল আসছিল এত ফুল টিকে নাই। যাই হোক, আমি পরাগায়ন একটু মিসিং করছি। ওই যে দুইটা বাজে আসছিল এটাতেই দেখতেছেন আপনারা, আমি ক্লোজ-আপ করে দেখাচ্ছি। এই যে কয়েকটা টিকছে, আর ওই যে ওই পাশে যে আমি দেখাইতেছি আপনাদেরকে, এই দেখেন এই পাশে যে কিছু টিকছে কয়েকটা। যাই হোক, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে যাই ধরছে তো এক বছর 10 মাস বয়সের গাছ, যাই ধরছে এটি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। প্রিয় ভিউয়ার্স, এই গাছটা একই বয়সের। এই গাছটা হলো আম্বর, মিশরীয় খেজুর। এই দেখেন গোড়া থেকে শাখার ছাড়ছে। আর এই যে দেখেন আপনাদেরকে আগের ভিডিওতে ফুলগুলি দেখাইছিলাম, কিছু খেজুর টিকছে ইনশাল্লাহ। এই যে আমি হাত দিয়ে দেখাইতেছি খেজুরগুলো। এই যে দেখেন, এখন হয়তো ডাইকে যেতে হবে। এরপর আমি ভালোভাবে পরাগায়ন করার সুযোগ পাইনি। পরাগায়ন মানে আমার পুরুষ ফুল ছিল না, পরাগায়ন করলে হয়তো আরও এইগুলি সবগুলি থাকতো। এখন কতগুলি টিকে শেষ পর্যন্ত সেটাই হলো কথা। হ্যাঁ, কতগুলি টিকে সেটাই হলো কথা। আপনারা দোয়া করবেন যেন আমার কাছে খেজুরগুলো টিকে। টিস্যু কালচার করা হয় খেজুর গাছের শ্বাস থেকে। মাঝখানে যে শ্বাসটা আছে সেই শ্বাস থেকে টিস্যুগুলি নেওয়া হয়। সেই টিস্যুগুলি টেস্ট টিউবে দিয়ে আসছে, এখান থেকে যে আস্তে আস্তে চারাতে রূপান্তরিত হয়েছে। এইভাবেই তৈরি হয় টিস্যু কালচার চারা। বন্ধুরা, এগুলো হলো টিস্যু কালচার চারা, খেজুরের চারা। এগুলো আমরা নিয়ে আসার পর লালন পালন করে এগুলি বড়ো করে আমরা বিক্রি করি। এটা আপনারা দেখতেছেন, এটা আমি অতুল কোম্পানিতে যে গাছগুলি সাজায় রাখছি সেটার ভিডিও চিত্র আমি ধারণ করেছি। এই গাছগুলো এরা বিভিন্ন সাইজের পাত্রে এরা এগুলো লালন পালন করে। এটা একটা গ্রিন হাউস, বড় রকমের একটা গ্রিন হাউস। এই উপরে দেখতেছেন আপনার পর্দা, এটা একটা বড় একটা গ্রিন হাউস। এখান থেকে ওনারা এগুলি বিক্রি করে। এই দেখতেছেন টিস্যু কালচার চারাগুলো অতুল ডেট পাম লিমিটেড। এই চারাগুলো আপনাদেরকে দেওয়ার জন্য আমরা এনে রেখেছি। আপনারা চাইলে ফোনে যোগাযোগ করলেও অনলাইনে আমরা পাঠিয়ে দেবো, যে যেখানেই থাকে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই চারাগুলো আমরা বিক্রি করতেছি। এই চারাগুলো আমাদের কাছে রেডি আছে, আপনারা চাইলেই পাইতে পারেন। অনলাইনেই আমরা বেশিরভাগ গাছ বিক্রি করতেছি। আপনারা যার লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। আর মনোযোগের সহিত গাছ লাগানোটা শিখেন। গাছ কিনবেন, কেনাটাই বড় কথা না, কিন্তু আগে শিখতে হবে লাগানোটা। সঠিকভাবে যদি গাছ আপনারা না লাগান তাহলে কিন্তু ভালো সুফল পাবেন না। ঠিকভাবে যদি আপনি গাছ না লাগান, তার সার গোবর ঠিক মতো না দেন, তাহলে কিন্তু গাছে ভালো কোনো রেজাল্ট আসবে না। সঠিকভাবে কাজটা গেলে অল্প দিনেই 2 বছরে ইনশাল্লাহ খেজুর আসবে। প্রিয় ভিউয়ার্স, যে আপনারা দেখতেছেন একটা গর্ত, এটা 3 ফুট বাই 3 ফুট করা হয়েছে। আপনারা যদি 3 ফুট সম্ভব না হয়, কমপক্ষে টিস্যু কালচার খেজুর গাছের বেলায় কমপক্ষে 2 ফুট বাই 2 ফুট করতে আপনাদের করতেই হবে। আর মনে করবেন না যে প্যাকেটটা সাময়িকভাবে একটা গর্ত করে লাগিয়ে দিলে খেজুর আসবে, তাহলে কিন্তু খেজুর আসবে দেরি করে। সব কিছু একটা নিয়ম আছে, নিয়মের মাধ্যমে করলে আপনার সঠিক সময়ে ভালো রেজাল্ট আসবে। সঠিক সময়ে ভালো রেজাল্টের জন্য ভালোভাবে গাছ লাগাইতে হবে, এটা নিয়ম। এই দেখেন গর্তের মাটিগুলো সরাইতেছে, সরানোর পরে এগুলোরে
আমরা এগুলোর সাথে সার গোবর মেশানো আছে, এই মাটি দিয়ে ভরতেছি। ওই আগের মাটিগুলো কিন্তু ফেলে দিছি আমরা, এই দেখতেছেন আপনারা। এতে গোবর সার, বার্মি কম্পোস্ট আছে। বার্মি কম্পোস্ট না পারলেও চলবে, আপনি গোবর সার দিয়ে লাগাইলেও চলবে। নিচের মাটিটা উপরে, উপরের মাটিটা নিচে, আবার গর্তে দিয়ে এটাকে আবার উলট পালট করে ভালো করে এটা উলট পালট করে পজিশনে নিয়ে নিতে হবে। যে দেখতেছেন মোটামুটি একটা ভালো পজিশনে নিতে হবে। তারপরে যে চারাটা খুলে সুন্দরভাবে পলিথিনটা ছিঁড়ে বেলের থেকে কেটে নেবেন। অনেক সময় চাপ পড়ে যাবে। সেই যে দেখেন কীভাবে লাগাইতেছে। আপনারা আগে শিখেন, গাছ লাগানো শিখেন। টিস্যু কালচার গাছে একটু যত্ন বেশি লাগে, খাবার একটু বেশি দিতে হয় প্রথম অবস্থায়। তারপর তেমন খুব একটা যত্ন নিতে হয় না খেজুর গাছের বেলা। এই যে দেখেন উপরে আরও কিছু সার মাটি মিশানো দেওয়া হইতেছে, দিয়ে এগুলো সুন্দরভাবে মিশাই দেওয়া হইতেছে। মিশাই দেওয়ার পরে এগুলো তারপরে পানি দিয়ে দিবে ইনশাল্লাহ। এই যে দেখেন পানি দেওয়ার জন্য একটু গর্ত করে নেওয়া হয়েছে যাতে পানিটা ওখানে আটকে থাকে। বাইরে যে একটা লাইন করা হইতেছে দেখতেছেন, ওইখানেও আবার পানি দিবে, অতিরিক্ত পানি ওইখানে দিবে। ওই যে দেখেন পানি দেওয়া হইতেছে, এই পানিটা শোষণ করিয়া আস্তে আস্তে গোড়ার দিকে যাবে। আর এখন নগদ ওই গাছে গোড়া একটু পানি ঢেলে দেওয়া হয়েছে নগদে। এখন এগুলি মিক্সার হয়ে সব এক কাকার হয়ে গেছে। এখন এই যে দেখতেছেন গাছটা কত সুন্দরভাবে লাগানো হয়েছে। এইভাবে আপনি টিস্যু কালচার গাছগুলো লাগাবেন। আগে গাছ লাগাতে শিখেন। গাছ কেনা একটা বড় কথা না, টাকা হইলে গাছ কেনা যায়, কিন্তু লাগানোটাই হলো সমস্যা। তারপরে একটু ফাঙ্গিসাইড দিয়ে দিবেন, একটু ফুরাডন দিতে পারেন বিভিন্ন মাটিতে, বিভিন্ন রোগ বালাই, যাতে এই যে ফুরাডনের পানি আছে আমাদের কীটনাশক, এটা মাটিতে দেওয়ার কীটনাশক, এই যে এটা পানির সাথে গুলেও দিতে পারেন। ফুরাডন দিলেই ভালো হয়। আমাদের দেশে ফুরাডনটাই অ্যাভেলেবল পাওয়া যায়। পরে গাছের পরিচর্যা করতে হবে সঠিকভাবে। গাছগুলোকে আপনি সঠিকভাবে পরিচর্যা করবেন। পরিচর্যার একটা ব্যাপার স্যাপার আছে। এই যে দেখেন গাছগুলো আগে লাগানো হয়েছিল, এখন আবার উপরি সার দিতেছে। এখন এই যে এটা গুঁড়াটা কিনে পরিষ্কার করে এটাতে আবার সার দেওয়া হবে। এই সারগুলো উপরি সার বলে আর কি, এগুলো সার, মাটি, বার্মি কম্পোস্ট, পরপর গাছের গুড় খোড়াই করে গুড় খুঁড়ে তারপরে চারিদিকটা সার, উপরি সার দিতে হয় আর কি। উপরি সার দিলে গাছের গ্রোথ ভালো হয়, তাড়াতাড়ি ফলন আসে। এই জন্য বলতেছি আগে গাছ লাগানো শিখুন, তারপরে গাছ কিনুন। গাছ একটু মনোযোগের সহিত দেখবেন। আর অনেকে অবহেলা করে গাছ কোনো মতে লাগিয়ে রাখে, তারপরে মাসে মাসে ওষুধ দিতে হবে, কীটনাশক দিতে হবে, ছত্রাকনাশক দিতে হবে। সেগুলো আমরা বলে দিব। ছত্রাকনাশক আপনি এমিস্টার স্টপ কিংবা রেডুমেল গোল্ড ব্যবহার করতে পারেন। ছত্রাকনাশকের জন্য এটা ভালো কাজ করে। সাথে একটু 2 ফোঁটা ক্যারাটিজা দিবেন, 1 বোতল 1 লিটার পানিতে 2 ফোঁটা ক্যারাটিজা দিবেন, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। আর এমিস্টার স্টপ দিবেন 1 মিলিলিটার, আর তার সাথে এই 2 ফোঁটা বা 3 ফোঁটা ক্যারাটিজা দিবেন। আমরা সাধারণত এইভাবেই দিই ইনশাল্লাহ।